মগরার একটা শতাব্দী প্রাচীন ক্লাব যদি খুঁজতে বলা হয়, এক এবং অদ্বিতীয় একটাই খুঁজে পাওয়া যাবে, সেটা হচ্ছে বান্ধব সম্মেলনী। বান্ধব সম্মেলনী মানেই প্রতি বছর মগরার বুকে নতুন নতুন তাদের চমক থাকে, আমরা বহু দেখে এসেছি, এবং তারা সামাজিক কাজেতেও অনেকটাই এগিয়ে। আমরা বেশ কিছু বছর ধরে দেখছি তাদের প্রতি বছর একটা বৃহৎ আকারে রক্তদান শিবির করে চলেছে। তো এবছরও তারা রক্তদান শিবিরটা করছে এবং তারা বেছে নিয়েছে 15ই আগস্ট। আমি এই বিষয়ে এরকম ধরনের একটা মহৎ দিনে কি কি তাদের উদ্যোগ, কি কি আশা, কি কি তাদের আগামী লক্ষ্য, এটাই একটু জানতে চাইব। আমাদের মতো হচ্ছে রক্তদানে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি। এই মন্ত্রকে পাথেয় করে প্রতি বছর এই দিনটাকেই আমরা বেছে নিই রক্তদান উৎসবকে করবার জন্যে, এবং টানা 6ষ্ঠ বছর এবছর আমরা করছি রক্তদান উৎসব। একদম কোভিড পিরিয়ড থেকে আমরা শুরু করেছিলাম এবং সেই যাত্রা আমরা অব্যাহত রেখেছি। এবছর আমরা টার্গেট করেছি প্রায় 100 জনেরও বেশি মানুষ রক্ত দেবেন, এবং ইতিমধ্যে প্রায় 60-এর কাছাকাছি মানুষ রক্ত দিয়ে দিয়েছেন। আবার এর সঙ্গে এবছর আমাদের নতুন সংযোজন হয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই শিবিরে মানুষজন থাইরয়েড, ব্লাড সুগার, বিএমআই এ সমস্ত পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন একদম সম্পূর্ণ বিনামূল্যে। তাই এই সুযোগ নেওয়ার জন্য আমরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এই রক্তদান শিবির 2টো পর্যন্ত চলবে। এই হচ্ছে ব্যাপার। আর এবছর রক্তদান শিবির আর স্বাস্থ্য পরীক্ষা ছাড়া আর কি কি হচ্ছে? বছর বলতে তো আমাদের সারা বছর অনেক কর্মসূচি থাকে। তো স্বাধীনতা দিবসটা আমাদের কাছে একটা বড় আর কি মানে উত্তমের দিন। অন্যান্য সময় ছোটবেলায় আমরা এই দিনে খেলা করতাম, তো এখন খেলাধুলার আর আমরা সময় পাই না, সবাই আমরা কর্মজীবনে ব্যস্ত। তো আমরা এই দিনটাকে রক্তদান শিবির হিসেবেই রক্তদান উৎসব করি প্রতি বছরই। তো স্বাধীনতা সংগ্রামে বহু বিপ্লবী মনীষী তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, দেশের স্বাধীনতা এনেছেন। বহু কাঙ্ক্ষিত যে স্বাধীনতা 200 বছরেরও উপর পরাধীনতার বন্ধন শৃঙ্খল মোচন করে আমাদের জন্য আজকে স্বাধীন ভারতে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা দেখাতে এর থেকে বড় কর্মসূচি আমাদের মনে হয় আর কিছু হয়। আমরা এখানে দেখলাম কয়েকটা হুইল চেয়ার রাখা রয়েছে নতুন, এটার বিষয়টা কি? আচ্ছা, হুইল চেয়ার আমরা এবছর চেষ্টা করেছি যে আমাদেরই পাড়ার দুজন আমাদের বন্ধু যারা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের জীবনটা যাতে আরেকটু সহজ আমরা করতে পারি, তাদের হাতে সেই জন্য হুইল চেয়ার আমরা তুলে দিলাম। আমাদের এই সমগ্র কর্মসূচি করতে আমাদের সঙ্গে সহযোগিতা করছে লায়ন্স ক্লাব অফ বেঙ্গল এবং আরও অনেকে যারা আমাদের এই রক্তদান শিবির করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের প্রতি আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। সবাইকার নাম বলে শেষ করা যাবে না, তাই সকলের প্রতি আপনাদের মাধ্যমের মধ্যে দিয়ে আমরা কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আমাদের ক্লাবের পক্ষ থেকে দুস্থদের বই দিয়ে আমরা যারা পড়াশোনা করে, যারা পড়াশোনা করার জন্য বই কিনতে পারে না, তাদেরকে বই দান করি। এবং একটা ছোটোখাটো আমাদের মিনি ফুটবল এই ধরনের খেলাটাও আমাদের হয়। হ্যাঁ, আর তাছাড়া গ্রামের প্রায় সমস্ত লোকেদেরকে আমরা বিভিন্নভাবে হেল্প করে থাকি। কাউকে কাপড়, কাউকে বই, কাউকে আরও অন্য কিছু দিয়ে আমরা হেল্প করে থাকি। এইভাবে আমরা সারা বছর আমাদের কর্মসূচি পালন করি এবং আশা করি আমরা এইভাবে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আরও ভবিষ্যতে চালিয়ে যাব। বান্ধব সম্মেলনের যে এবছরের রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরে এসে আর একটা জিনিস আমাদের চোখে পড়ল, সেটা হচ্ছে সবুজ মেরুন। বিষয়টা কি? সবুজ মেরুন সেরকম কোনো বিষয় নয়। আমাদের ক্লাবের যদি প্রতীক দেখেন, সেটা হচ্ছে আবার মশাল স্থাপিত আবার 1920, সেটা আবার ইস্টবেঙ্গলের দিকে যায়। আর সবুজ মেরুন দেখছেন প্যান্ডেলওয়ালা করে দিয়ে গেছে, এটা বাই ডিফল্ট হয়ে গেছে। তো সবুজ মেরুন ইস্টবেঙ্গল মানে মোহনবাগান ইস্টবেঙ্গল সবাইকে নিয়ে ফুটবলের জয় হোক, খেলা হোক, এখনকার ছেলেরা মোবাইল ছাড়ুক, খেলুক। আমরা যেটুকু জানি তুমি নিজে একজন খুব বড় মোহনবাগানের পাক্কা মোহনবাগান, সেই জন্যই কোশ্চেনটা আসলো। এটার পেছনে কি তার কোনো কারণ আছে? না, এটা আমাদের ক্লাব, না মোহনবাগান, না ইস্টবেঙ্গল, না সিপিএম, না কংগ্রেস, না বিজেপি। এখানে আমরা সবাই মিলে একসাথে থাকি, আমরা পাড়ার কাজ করি, মগরার কাজ করি। এটা আমাদের ক্লাব, এটা আমাদের অন্য সেন্টিমেন্ট, সবাই মিলে মিশে থাকি। নমস্কার। এখানে আজকে কিছু মানে টেস্ট করা হচ্ছে বা স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, তো টেস্টগুলো কি কি টেস্ট করা হচ্ছে? ব্লাড টেস্ট। এখানে দেখুন আমার কাছে শুধুমাত্র অ্যাডিলেট থেকে এসেছি থাইরয়েড টেস্টের জন্য। আচ্ছা, থাইরয়েড কি থাইরয়েড টেস্ট।
আচ্ছা, শুধুমাত্র থাইরয়েড টেস্টই হচ্ছে। এখানটা শুধু থাইরয়েড হচ্ছে। আচ্ছা, বলছি এখানে যে আজকে স্বাস্থ্য পরীক্ষা আয়োজন করা হয়েছে, এখানে স্বাস্থ্য পরীক্ষা বলতে কি কি ধরনের স্বাস্থ্য এখানে পরীক্ষা করা হচ্ছে? এখানে হার্টের বিএমআইটা টেস্টটা করে দেওয়া হচ্ছে, আর সুগারটা হচ্ছে প্রেশারটা মেপে দিচ্ছি। সুগার মানে র্যান্ডাম সুগারটাই হচ্ছে। এবার যদি এখনও কেউ খালি পেটে থাকে সেক্ষেত্রে খালি আর মানে ফাস্টিংটা হবে, আর নাহলে র্যান্ডামটাই হবে। আচ্ছা, কীরকম মানে আসছে কীরকম পেশেন্ট? ভালো, যথেষ্টই ভালো। এবং কি কি বিষয়ের উপর বেশি আসছে? সুগার উপরই বেশি আছে। শুধু সুগারের উপরই বেশি আসছে, এছাড়া কি অন্য কোনো চেক আপ কিছু হচ্ছে এখানে? না, ও পাশে থাইরয়েড হচ্ছে। হ্যাঁ, ওটা থাইরয়েড হচ্ছে শুনলাম। ব্যাস। ওকে, থ্যাংক ইউ।